টিফিন বা জলখাবারের বেশ অনেকগুলি রেসিপি কিন্তু এর আগে আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, বাট আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সিম্পল একটা টিফিন বা জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন বা চাইলে এমনিও কিন্তু ব্রেকফাস্টে ইজিলি সার্ভ করতে পারেন। এটা খেতেও মুখরোচক আর খেলে কিন্তু পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি টিফিনের। তাহলে টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম আটা। এটা যদি আপনারা কাপ হিসাবে নেন তাহলে 3 কাপ। এবার এরই সাথে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ বেসন, যেটা ওজনে 100 গ্রাম। তাহলে 3 কাপ আটার জন্য আপনাদের লাগবে এখানে 1 কাপ বেসন। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা এখানে আমি একেবারে দিয়ে দিলাম না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যতটা লাগবে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবো। বেসন দেওয়ার কারণে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে। তাহলে দেখুন এখানে আমার এটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো রেস্টিংয়ে 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণ আমি আপনাদের মিক্সচারটাকে বানিয়ে দেখাচ্ছি। এবারে মিক্সচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, যেটাকে দেখুন আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, তারই সাথে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য বানান অতি অবশ্যই এখানে কিন্তু কমই দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটু চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন বা কালো নুন। তারপর রঙটা হালকা একটু চেঞ্জ করার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিয়েও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা পনির, ওই ধরে নিন 50 গ্রাম মতো। আর তারপর সবশেষে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন মিক্সচারটা আমার এখানে কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। ব্যাস, এবার আমি আপনাদের দেখাচ্ছি নেক্সট স্টেপটা। এবার ডোটা দেখুন এখানে পারফেক্টলি সফট হয়ে গেছে। তো এর মধ্যে থেকে এবার আমি একটা একটা করে লেচি কেটে নেব। লেচিটা এখানে আপনাদের একটু বড় সাইজেরই কেটে নিতে হবে। আর ভালোভাবে এইভাবে রাউন্ড করে এটাকে ডাইরেক্টলি বেলে নিন। আমি এটাকে আটা বা ময়দা না দিয়ে কিন্তু বেলে নিলাম, বাট আপনারা চাইলে এটাকে অল্প আটা বা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। দেখুন এটা কিন্তু আমার বেশ ভালো করে গোল করে বেলা হয়ে গেল। আমি এখানে কিন্তু এটাকে খুব বেশি পাতলা করে বেলিনি, আমি আপনাদের থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি কিন্তু আমি এখানে পাতলা করিনি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তারপর এটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। আর তেলটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে দিয়ে দেবো আলুর মিক্সচারটা। আর আলুর মিক্সচারটা দেওয়ার পরে এটাকে হালকা একটু এইভাবে স্প্রেড করে দিন। আর এই আলুর লেয়ারটা কিন্তু আপনারা খুব বেশি মোটা করবেন না, আমি যেরকম রেখেছি সেরকমই রাখবেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আলুটা ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলেই আমি এটাকে কেটে নেব। আর কাটার জন্য দেখুন আমি এখানে একটা পিজা কাটার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি পিজা কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ছুরি দিয়েও কিন্তু ইজিলি কেটে নিতে পারেন। আর এটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এক একটাকে আপনারা এইভাবে রোল করে নিন।
এবারে একইভাবে আমি বাকিগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। এবার দেখুন এটাকে ভেজে নেওয়ার জন্য আপনাদের কি করে নিতে হবে। রোল করার পরে দেখুন এর টেক্সচারটা ঠিক এরকম থাকবে। এবার এটাকে হালকা প্রেস করে আপনাদের একটু চ্যাপটা করে নিতে হবে, ঠিক এইভাবে। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। এবার একইভাবে আমি বাকিগুলো করে এটাকে ডাইরেক্টলি আমি ফ্রাই করে নেব। আর ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তারপর একে একে এগুলোকে দিয়ে আমি ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমে এটাকে ক্রিস্পি করে ফ্রাই করে নিন। আরেকটা দিকে কালার চলে আসলে এটাকে আপনারা পাল্টে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরটা কত সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। এবার অপর দিকটা ওই একইভাবে আপনারা কুক করে নিন। আর দুদিকটাই কালার চলে আসলে এটাকে আপনারা পাল্টে নিন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্যাচটা কিন্তু আমি একইভাবে কুক করে নিচ্ছি। দেখুন এই দুদিকটাই এখন ভালো করে কুক হয়ে গেছে আর কত সুন্দরভাবে কালার চলে এসছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।